Hello everyone. Thank you for joining with me today. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি মা এবং ছেলের গল্প, আরেকটি গল্প। তবে আজকের গল্পটি একটু ভিন্ন ধরনের। আজকের গল্পটিতে থাকছে সৎ বাবা। মা এবং ছেলের গল্পে সৎ বাবা। তার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। আর আজকে যারা আমার চ্যানেলটিতে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তাহলে যখন আপনারা সময় পাবেন তখন আমার গল্পটি শুনে নেবেন অথবা ভিডিওটি দেখে নেবেন। আমার এই চ্যানেলে অনেকগুলো মা এবং ছেলের গল্প রয়েছে, সৎ মা আরও গল্প আছে, তবে সৎ বাবার গল্প এটা প্রথম। আশা করছি অন্যান্য গল্পের মতো এই গল্পটিও আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আজকের গল্পের সৎ বাবার নাম রফিক। রফিক সাহেব লন্ডনে এসেছিলেন 25 বছর আগে। তিনি এসেছিলেন পড়াশোনা করতে। ঠিকমতো সেশন ফি দিতে পারেননি, বাড়ি থেকেও টাকা আনতে পারেননি। আর এখানে এসে একটা ভুল তিনি করেছিলেন, তিনি এসে ঠিকমতো কলেজ করেননি, লন্ডনের বাহিরে রেস্টুরেন্টে কাজ করতে চলে গিয়েছিলেন। তিনি রেস্টুরেন্টে সারাদিন কাজ করতেন রাত 10টা-11টা পর্যন্ত। তারপর রাতে রেস্টুরেন্টের মধ্যে ঘুমাতেন। যা টাকা পয়সা পেতেন বাড়িতে পাঠিয়ে দিতেন, কারণ তার টাকা খাওয়ার কোনো চিন্তা নেই। রেস্টুরেন্টে থাকেন, এখন ওখানে ফ্রি খান, আর বেতন যেটা পান সামান্য কিছু রাখতেন নিজের হাত খরচের জন্য। মাঝে মধ্যে কলেজে আসা যাওয়া করতেন। এরপরে যখন পরীক্ষার সময়ে কোনো প্রস্তুতি ছিল না, আর পরীক্ষা দেননি। ভিসাও শেষ, ভিসা তিনি আর বাড়ানোনি। এদিকে দেশে যে টাকা পয়সা পাঠিয়ে দিলেন সেটা দিয়ে তার বাবা মা পাকা বাড়ি তুললেন, ভাই বোনদের লেখাপড়ার জন্য খরচ করতে লাগলেন। তার জন্য কিছুই রাখেনি। আর দিনের পর দিন, বছরের পর বছর রফিক এদিকে পরিশ্রম করে যাচ্ছেন। পরে রেস্টুরেন্টের যে মালিক, সেই মালিকের এক বন্ধুর মেয়ে ছিল। একদিন রফিককে বললেন, তুমি কি বিয়ে করবে? রফিক বললেন, আপনারা যদি চান তো করাতে পারেন, আমি তো কাউকে চিনি না, কোথায় বিয়ে করব। তারপর তিনি রফিককে একদিন নিয়ে গেলেন তার বন্ধুর বাসায়, মেয়েটিকে দেখালেন। মেয়েটি রফিকের চেয়ে 10 বছরের বড়। রফিকের 30 আর মেয়েটির 40 বছর বয়স। যাক, রফিক জানেন যে মেয়েটির ব্রিটিশ পাসপোর্ট আছে, ওকে বিয়ে করলে সেও সেটেল হয়ে যাবে, তাই অমত করলেন না। পছন্দ হয়েছে কি হয়নি সেটাও বললেন না, বললেন ঠিক আছে আমি বিয়ে করব। তারপর তারা বললেন ঠিক আছে, তুমি মত যখন দিয়েছ আমরা তোমাকে জানাবো। তারপর 1 সপ্তাহ পরে রেস্টুরেন্টের মালিক রফিককে বললেন, তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে ডিভোর্সি এবং তার ঘরে একটি পুত্র সন্তান আছেন। রফিক বললেন, তাতে আমার কোনো আপত্তি নেই। যাক, তাদের বিয়ে হয়ে গেলেন। বিয়ের পরে দেখলেন রফিক যে মেয়েটির 9 বছরের একটা ছেলে আছে। আসলে তার যে স্ত্রী তাহমিনা, রফিকের স্ত্রী তাহমিনা মানসিকভাবে অসুস্থ। তাহমিনার বাইপোলার রোগ আছে। তো বাইপোলার থাকলে যেটা হয়, তার মুড আপ ডাউন করে। কখনো সে ভালো থাকে, কখনো লো মোড যখন হয় সে মানুষকে গালিগালাজ করে, মারধর করতে চায়, আর হাইতে গেলে সে হাসে, গান গায়, অতিরিক্ত খুশি। আর যখন লোতে থাকে অতিরিক্ত কষ্টে থাকে, সে কান্নাকাটি করে, মানুষকে মারতে চায়, খুন করতে চায়, নিজে আত্মহত্যা করতে চায়। এ হলো তার সমস্যা। এজন্য বিয়ের 1 বছরের মাথায় তার তালাক হয়ে গিয়েছিলেন। সেই ঘরেরই সন্তান এটি। রফিক বিয়ের পর আবার একইভাবে রেস্টুরেন্টে কাজ করেন। 10টা-11টার দিকে রেস্টুরেন্টে যায়, আবার কাজ শেষ করে রাত 10টা-11টার দিকে বাসায় চলে আসে।
এদিকে দরখাস্ত করলেন হোম অফিসে। হোম অফিস প্রথমে তাকে ভিসা দেয়নি, দেয়ার কথাও না, অনেকদিন তিনি এখানে ইলিগেল আছেন। আর এদিকে তাহমিনাকে যে বিয়ে করেছেন সেটা মুসলিম রীতিতে, ইংলিশ নেমে বিয়েটা হয়নি, সেটাও আরেকটি কারণ। তারপর রফিক উকিলের কাছে গেলেন, কারণ বিয়ের পরপরই দেখতে পেলেন যে স্ত্রী মানসিকভাবে অসুস্থ, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বাইপোলার সবই তার আছেন। স্বামীকে মারধর করেন, গালিগালাজ করেন। কোন দিকে যাবে সে? বিয়ে তো করেছেন, সবাই জানে। তারপর উকিলের কাছে যাওয়ার পরে উকিল যেটা করলেন, বললেন ডাক্তারের সার্টিফিকেট নিতে। সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, সোশ্যাল ওয়ার্কার এবং ডাক্তার সবার থেকে চিঠিপত্র নিয়ে সে হোম অফিসে দরখাস্ত করলেন ভিসার জন্য, যে তার স্ত্রীকে দেখাশোনা করা এবং যে ছেলে, সৎ ছেলে, তাকে দেখাশোনা করার জন্য ভিসা চাইলেন। প্রথমবার রিফিউজ করলেও আপিল করার পরে ভিসাটা দিলেন, কারণ তার স্ত্রীকে দেখাশোনা করার জন্য একজন লোক দরকার, আর ছেলেটিকেও যেহেতু বিয়ে করেছেন। তারপর সে ঘরে রফিকের তিনবার বাচ্চা হয়েও বাচ্চা টিকেনি। মা এদিকে অসুস্থ, রেগুলার মেডিসিন নেন, আর জন্মের পরে 3টা বাচ্চাই মারা যায়। মারা যাওয়ার পরে তার স্ত্রী তাহমিনা আরও অসুস্থ হয়ে পড়েন, এমনকি ছেলেটিকে মারধর করেন, গালিগালাজ করেন তার নিজের ছেলেকে। ছেলে কি করেছেন? স্কুলে গিয়ে বলে দিয়েছেন যে আমার মা মারধর করেন, গালিগালাজ করেন। পরে স্কুল সোশ্যাল সার্ভিস ডাকালেন। সোশ্যাল সার্ভিস এসে বাড়ি ভিজিট করলেন, মার সাথে কথা বললেন, বাবার সাথে কথা বললেন। তখন দেখলেন যে মা তো মানসিক প্রতিবন্ধী, মানসিকভাবে অসুস্থ। এটা দেখার পরে তারা রফিককে প্রশ্ন করলেন যে ছেলের দায়িত্ব কে নেবে। তখন রফিক বললেন এই ছেলের দায়িত্ব আমার থাকবে, আমি স্কুলে দিয়ে আসবো, স্কুল থেকে নিয়ে আসবো, আমার সাথে সে থাকবে। তার মা কোনো দিকে যায় না, ঘরের মধ্যেই থাকে, কোনো দিকে তাকে নেওয়া হয় না। মাঝে মধ্যে রফিক একটু পার্কে বা কোনো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যান, যখন তার মুড ভালো থাকে, যখন সে সুস্থ থাকে। যাক, রফিক ধীরে ধীরে এই ছেলেটির বাবা হয়ে উঠলেন। ছেলেটির দেখাশোনা করা, স্কুলে নিয়ে যাওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, ছেলেটির ভালো মন্দ দেখা, সবকিছু রফিক একাই করতেন। আর তাহমিনা আগে থেকেও তেমন কিছু করতেন না ছেলেটির জন্য, তাহমিনার বাবা মাই করতেন। তো রফিকের সাথে তাহমিনার বিয়ে হওয়ার পরে তারা আলাদা হয়ে চলে গেলেন। আর তাহমিনা যে বাড়িতে থাকতেন, বাড়িটা কিন্তু তাহমিনার বাবা তাহমিনার জন্য কিনেছিলেন। সে বাবা মার একমাত্র সন্তান, তো বাবা মা আরেকটা বাড়ি কিনে যেহেতু বিয়ে দিয়েছেন, আরেক জায়গায় চলে গিয়েছেন। আর এদিকে তাহমিনা, রফিক এবং ছেলেটি এ বাড়িতে থাকেন। এখন দুঃখের বিষয় হলো, হঠাৎ করে তাহমিনা মারা গেলেন। আর তাহমিনার যে সম্পত্তি, সেই সম্পত্তিটা তার ছেলে এবং রফিকের নামে রেখে গেলেন। এক কথা রফিকের নামে রেখে গেলেন, কারণ সে বলেছেন তার ছেলে 25 বছর বয়স পর্যন্ত, যতদিন বিয়ে না করে ততদিন পর্যন্ত রফিকে যদি তত্ত্বাবধানে রাখেন, তাহলে এই সম্পত্তি তার ছেলে বিক্রি করতে পারবেন না রফিকের মৃত্যু হওয়া পর্যন্ত। রফিক এ বাড়িতেই থাকবেন। তবে রফিক যদি আরেকটা বিয়ে করে চলে যান, তাহলে এই সম্পত্তিতে রফিকের কোনো আর হক থাকবে না। রফিক আসলে তাহমিনা মেন্টালি অসুস্থ থাকলেও তাহমিনাকে ভালোবাসতেন, আর ছেলেটিকেও ভালোবাসেন। তাহমিনা অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণে সে কি করেছেন, প্রতিদিন স্বামী সকালে এবং বিকেলে নিয়ম করে তাকে ওষুধ খাওয়াতেন। সেদিন রফিক গিয়েছিলেন ছেলেটিকে নিয়ে বাহিরে ঘুরতে, আর এসে দেখলেন তাহমিনা সব ওষুধ একাই খেয়ে নিয়েছেন। এটা দেখে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে নিয়ে গেলেন। হসপিটালে নেওয়ার পরে তারা তাকে আর বাঁচাতে পারেন নাই। আর স্ত্রী মারা যাওয়ার পর রফিকও কেমন একা হয়ে গেলেন, মন খারাপ করে বসে থাকেন, কাজকর্ম করতে চায় না। তবে এই যে ছেলেটি, সৎ ছেলে, সে তাকে
বাবা হিসেবে নিয়েছেন, কারণ এই ছেলে কখনো বাবা দেখেননি, বাবা কেমন হয় সেটা জানে না। আর বিয়ের পর থেকে রফিক ধীরে 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 এই ছেলেটিকে ভালোবেসে আপন বাবার মতো হয়ে উঠেছিলেন। এখন ছেলেটি বড় হয়ে গেছেন। ছেলেটিকে তিনি বিয়ে করালেন, একই বাড়িতে তিনি আছেন এবং তাহমিনার হুইল অনুযায়ী এই সম্পত্তির অর্ধেক মালিকও রফিক, কিন্তু রফিক আর কখনো বিয়ে করেননি এবং বলে দিয়েছেন আর কখনো বিয়ে করবেন না, ছেলের সাথে সে থাকবেন। তবে ছেলেটি খুবই ভালো, রফিককে বাবার মতো করেই রেখেছেন, বাবার মতো করে শ্রদ্ধা করেন, কাজকর্ম করতে দেন না। ছেলেটি লেখাপড়া শেষ করে এখন একটা হসপিটালে চাকরি করেন, আর বাবাকে তেমন কোনো কিছুই করতে দেন না। বাবা মাঝে মাঝে বাজার করেন, এদিক সেদিক যান, ঘুরে বেড়ান, এটাই করেন। তো দেখুন, সৎ বাবাও কিন্তু বাবা হয়। আর একটা লোক মানুষ যেখানে আমরা এই সমাজে দেখি স্ত্রী সুস্থ থাকার পরেও আরেকটা বিয়ে করেন, আর সেখানে রফিক অসুস্থ স্ত্রীকে নিয়ে সংসার করেছেন, বারবার সন্তান জন্মগ্রহণ করে মারা গিয়েছেন এবং স্ত্রী মারা যাওয়ার পরও তিনি চাইলে বিয়ে করতে পারতেন, কিন্তু সেটা করেননি। স্ত্রীর সন্তানকে নিজের সন্তান মনে করে মানুষের মতো মানুষ করে গড়ে তুললেন। স্ত্রী মারা যাওয়ার পর তিনি আরো কঠোর পরিশ্রম করতেন ছেলেটিকে লেখাপড়া করানোর জন্য, মানুষের মতো মানুষ করার জন্য, এবং তিনি সফল একজন বাবা। হয়তো তার নিজের বাবা থাকলে ততটুকু করতেন না ছেলেটির জন্য, কারণ মা যেহেতু মানসিকভাবে অসুস্থ ছিলেন, সে ঘরের স্বামী যে কি স্ত্রীকে এবং সন্তানকে ঠিকভাবে মানুষ করতে পারতেন সন্তানকে, সেটা বলাই বাহুল্য, কারণ তিনি ছোট ছেলেটিকে রেখে স্ত্রীকে তালাক দিয়ে চলে গিয়েছিলেন এবং এই সন্তানটিকে কোনোদিন দেখতেও আসেননি, খোঁজখবরও রাখেননি। আর সেখানে রফিক একজন সৎ বাবা হয়ে এ ছেলেটিকে লালন পালন করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুললেন। আর এই মানসিক অসুস্থ স্ত্রীকে নিয়ে স্ত্রী মারা যাওয়া পর্যন্ত তার সাথে সংসার করে গেছেন, এমনকি স্ত্রী মারা যাওয়ার পরও আর দ্বিতীয় বিয়ে করেননি। এই সৎ ছেলেটি